আমরা আজকে দাঁড়িয়ে আছি দেশের প্রথম সারির দুইটি পত্রিকায় ন্যাক্কারজনক এবং নৃশংসভাবে যে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে তার প্রতিবাদ জানাতে। বন্ধুরা আমার, আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য আমরা 16টি বছর লড়াই করেছিলাম। আজকে যারা সরকারে আছেন, আমাদের সেই লড়াই সংগ্রামেরই ফসল। আমাদের সেই লড়াইয়ে 1500-র বেশি শহীদ হয়েছেন। হাজার হাজার তরুণ, যুবক, শিক্ষক, ছাত্র, কৃষক, শ্রমিক তারা আহত হয়েছেন। এখনো অনেক পঙ্গুত্ব বরণ করে আছেন, অনেকে দুর্বিষহ জীবনযাপন করছেন। সেই শহীদ এবং আহতদের রক্তের উপর দিয়েই কিন্তু আজকের এই সরকার। সে সময় আমরা যারা মাঠে ছিলাম, আমরা যারা কথা বলেছি, আজকেও কিন্তু আমাদেরকে কথা বলতে এখানে দাঁড়াতে হয়েছে। অনেকটা বলবো যে আপনারা বাধ্য করেছেন। সরকারের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা হয়তো ভালো চান, কিন্তু আপনাদের মধ্যে এখনো যারা আছেন তারা অনেকেই চায় না এই সরকার সফল হোক এবং এই সরকার একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিক। এখনো যারা পুলিশে আছে তাদের মধ্যে অধিকাংশ সেই ফ্যাসিস্টদের আমলে নিয়োগকৃত এবং সেই ফ্যাসিস্টদের চিন্তা ধারণা এখনো তারা বহন করে। না হলে ডেইলি স্টারে যখন হামলা হচ্ছে তখন পুলিশকে জানানোর পরেও কেন তারা ব্যবস্থা নেয়নি? তাদের আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমি মনে করি সেদিন যেসব পুলিশ কর্মকর্তা ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা চায় এই দেশে আবার ফ্যাসিস্ট ফিরে আসুক এবং তারই একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করার জন্য সেদিন প্রথম আলো এবং ডেইলি স্টারে তারা হামলা এবং অগ্নিসংযোগ করে দেওয়ার সুযোগ করে দিয়েছে। এখনো যারা প্রশাসনে আছেন তাদের অধিকাংশ শেখ হাসিনার পদলেহনকারী, তোষামতকারী, তার নিয়োগকারী এবং ফ্যাসিস্ট আমলের যারা নিয়োগ পেয়েছে, প্রমোশন পেয়েছে, যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে। না হলে কিভাবে প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা হতে পারে? এর পরেও, এইসব জানার পরেও কেন তারা ব্যবস্থা নেয়নি? আমি বলবো এই সরকারের মধ্যে পুলিশ এবং প্রশাসনে এই যারা আছে তারাই ঘাতক। তাদের খুঁজে বের করুন কারা সুযোগ করে দিয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টারে অগ্নিসংযোগের। বন্ধুরা আমার, আমাদের ভুলে গেলে চলবে না। ফ্যাসিস্ট আমলে আমাদের 65 থেকে 70 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে। আমরা সেই হত্যার কোনো বিচার পাইনি। আমাদের প্রিয় ভাই বোন সাগর রুনি নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে। আমরা সেই হত্যারও কোনো বিচার পাইনি। এই সরকার আসার পরে আমরা আশায় বুক বেঁধেছিলাম যে অতীতের ফ্যাসিস্ট আমলে সাংবাদিকদের যত হত্যা এবং নৃশংসতার শিকার হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে, সেই সব ঘটনার আমরা বিচার পাবো, কিন্তু আমরা কোনোটার বিচার পাইনি। উল্টো দেখলাম প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন লাগানো হয়েছে। বন্ধুরা আমার, আমরা যদি সেদিন আমাদের উপরে যে হত্যা, নির্যাতন, জুলুম হয়েছে, সেদিন আমাদের বয়োজ্যেষ্ঠ সম্পাদক আবুল আসাদকে যেদিন তারিখ ধরে টেনে সংগ্রাম অফিস থেকে নামিয়ে তাকে থানায় দেওয়া হয়েছে, তার প্রতিবাদ করতে পারতাম। আমরা যদি মাহমুদুর রহমানের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ করতে পারতাম। আমরা নয়াদিগন্তে যে আগুন লাগানো হয়েছিল
সেই আগুনের প্রতিবাদ করতে পারতাম। আমরা আমার দেশে যে বন্ধ করা হয়েছে তার প্রতিবাদ করতে পারতাম। আমরা যদি দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ান, ইসলামিক টেলিভিশন এগুলো বন্ধের প্রতিবাদ করতে পারতাম, তাহলে সম্ভবত আজকের এই নৃশংসতার শিকার আমাদের হতে হতো না। আমাদের অতীত অভিজ্ঞতা বহুত খারাপ। আমাদের উচিত ছিল সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, এবং সেই অভিজ্ঞতা থেকে যদি শিক্ষা নিতে পারতাম, আজকে প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন লাগানোর মতো সাহস কোনো দুর্বৃত্ত পেত না। আমরা সুযোগ করে দিয়েছি এই দুর্বৃত্তদেরকে। বন্ধুরা আমার, আমি বলবো, ওই ঘটনা যখন ঘটেছিল, বিভিন্ন মিডিয়া বন্ধের ঘটনা ঘটেছিল, সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছিল, তখন আমরা এভাবে রাস্তায় দাঁড়িয়ে বলেছিলাম এই দিন না, আরো দিন আছে। আজকে যারা এই প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা এবং অগ্নি সংযোগের পরও যেসব সাংবাদিক ভাইরা রাস্তায় নামছেন না, যারা প্রতিবাদ করছেন না, তাদেরও মনে রাখা উচিত এই দিন না, আরো দিন কিন্তু সামনে থাকতে পারে। আমাদেরকে সাবধান হতে হবে, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই। আজ আমি মার খাচ্ছি, আপনি হাসছেন, কালকে কিন্তু আপনি মার খেলে আমাদেরই কোনো ভাই ব্রাদার হাসবে। তো সেই সুযোগ করে দিয়েন না। আসুন, আমার আহ্বান, আমরা যারা আছি আমরা রাস্তায় থাকবো, প্রতিবাদ করব, এই নৃশংস ঘটনার নিন্দা জানাবো এবং দোষীদের শাস্তি দাবি করে যাব। আর আপনারা যদি না আসেন, আমরা যদি দুর্বল থাকি, আমরা যদি সংখ্যায় কম থাকি, তাহলে কিন্তু আমাদের সেই দাবি আদায় আমরা করতে পারবো না। যেভাবে আমরা পারিনি সাগররুনি হত্যার বিচারের দাবি আমরা আদায় করতে। বন্ধুরা আমার, আজকে ক্রাফট এর আয়োজনকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমাদের অন্যান্য সাংবাদিক যে সংগঠনগুলো আছে তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারাও রাস্তায় নামেন। এই ডেইলি স্টার এবং প্রথম আলোর যে নৃশংস ঘটনা ঘটেছে, যে অগ্নিসংযোগ, লুটপাট এবং হামলার ঘটনা ঘটেছে, নুরুল কবির ভাইকে যে হেনস্থা করা হয়েছে, তার বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে সবাই রাস্তায় নামুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।